আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। ওয়া বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। وقال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আমরা সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, মহাবিপ্লবের মহানায়ক, মহাসৈনিক, যে মানুষটির অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ অনুপরিমাণ হিংসা এবং অহংকার ছিল না, সে ব্যক্তির প্রতি সালাম আমরা সকলে জবান খুলে বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় দিনী মুসলিম ভাই ও বোন, আপনারা আজকে ক্যাপশনে দেখে বুঝতে পারছেন যে আজকে আমি কোন বিষয়ে কথা বলার চেষ্টা করব। এটি হচ্ছে কুমিল্লার ছেলে আলিফ মাহমুদ। সে পায়ে হেঁটে গিয়ে বাইতুল্লাহ শরীফে হজ করবে। এই ব্যাপারে ইসলাম বা শরীয়ত কি বলে? ইসলাম আপনাকে আলোকপাত করেছে যে সামর্থ্যবান ব্যক্তির জন্য, যে ব্যক্তির সামর্থ্য রয়েছে, এই ব্যক্তির উপর ইসলাম হজকে ফরজ করে দিয়েছে। আর যে ব্যক্তির সামর্থ্য নাই তার উপর ইসলাম হজ ফরজ করেনি। নাম্বার 2, সামর্থ্য থাকলেও এবং সামর্থ্য না থাকলেও পায়ে হেঁটে হজ করার ব্যাপারে ইসলাম শরীয়ত কোনো আপনাকে আদেশ প্রাপ্ত করেনি, কিংবা কোনো নির্দেশনা দেয়নি, কিংবা কোনো আদেশ বা আমলযোগ্য কোনো কথা বলেনি। তাহলে যারা আজকে এই যুগেও পায়ে হেঁটে গিয়ে হজ করার উদ্দেশ্যে যারা আজকে নিজেকে জাহির করছে, এটা মূলত রিয়া, লোক দেখানো রিয়া এটা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসটা হচ্ছে জামে তিরমিজির 1536 নম্বর হাদিস। একদা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন একজন মহিলা নিয়ত করছে যে পায়ে হেঁটে গিয়ে বাইতুল্লাহ শরীফে হজ করবে। এই শিরোনামে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো। তখন আল্লাহ রাসূল বললেন যে পায়ে হাঁটার ব্যাপারে আল্লাহ তার মুখাপেক্ষী নন, বরং তোরা ওই মহিলাকে বলো সে যেন সোহারে করে যেন হজ করে। অত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করলেন যে পায়ে হেঁটে হজ করার ব্যাপারে আল্লাহর কোনো মুখাপেক্ষী নন। এরপর দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের প্রথম খণ্ডের হাদিস নাম্বার 10-এ আল্লাহ রাসূল বলছেন যে পায়ে হেঁটে হজ করার ব্যাপারে ইসলাম কোন রকম আপনাকে ডিরেকশন দেয়নি, কিংবা কোন রকম আপনাকে ইসলাম আলোকপাত বা আদেশ প্রাপ্ত করেনি, বরং ইসলাম আপনাকে বলেছে যে ব্যক্তির সামর্থ্য রয়েছে এ যেন হজ করে। আর যে ব্যক্তির সামর্থ্য নেই তার উপর হজ কিন্তু ফরজ নয়। আর সামর্থ্য থাকলেও এবং সামর্থ্য না থাকলেও পায়ে হেঁটে গিয়ে হজ করার ব্যাপারে ইসলাম কোন রকম আপনাকে আদেশ প্রাপ্ত করেনি, কিংবা আপনাকে ইসলাম কোন রকম ডিরেকশন দেয়নি। বরং আজকে যারা এই যুগে পায়ে হেঁটে হজ করার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করছে, তা মূলত রিয়া, লোক দেখানো ইবাদত। আর রিয়া হচ্ছে একটা ছোট শিরকিয়াতের অন্তর্ভুক্ত। আজকে আমি মনে করব এই আলিফ মাহমুদ এর উদ্দেশ্য কি আল্লাহ তাআলা ভালো জানেন, তবে আমার উদ্দেশ্য দেখতে পাচ্ছি সে নিজেকে ভাইরাল করার জন্য সে পায়ে হেঁটে হজ করার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করছে। তো ইসলাম এই আবেগী বিষয়গুলোকে ইসলাম এলাও করে না। ইসলাম এই আবেগী বিষয়গুলোকে ইসলাম সমর্থন করে না। যারা আজকে যুবকরা ভিডিও করতেছেন,
সেলফি উঠাচ্ছেন, বিভিন্ন ফেসবুকে বিভিন্ন ইউটিউবে আপনার ভিডিও ছবি আপলোড করতেছেন, রিয়া, লোক দেখানো ভাই, লোক দেখানো, রিয়ামূলক ইবাদত কিন্তু আল্লাহ গ্রহণযোগ্য করবে না। কাজেই আমি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা আবেগে ভাসবেন না, ইসলামকে জানুন, বোঝার চেষ্টা করুন। আমি আবারও বলতেছি, পায়ে হেঁটে হজ করার ব্যাপারে ইসলাম আপনাকে কোনো রকম ডিরেকশন দেয়নি, বরং ইসলাম আপনাকে নিষিদ্ধ করেছে। একদা একজন মহিলা, বৃদ্ধা মহিলা, তার দুই ছেলের ঘাড়ের উপর ভর দিয়ে পায়ে হেঁটে চলছে। তো এই অবস্থায় দেখে আল্লাহর নবী তাকে প্রশ্ন করলেন, এই মহিলার সমস্যা কি? তখন ওই মহিলার ছেলে বলল যে আমার মা নিয়ত করেছে পায়ে হেঁটে গিয়ে হজ করবে। তখন আল্লাহ রাসূল বললেন যে ওই মহিলাকে বলো সে যেন যানবাহনে করে যেন হজ করে। উদাত্ত আহ্বান জানাচ্ছি, এটা হচ্ছে রিয়া ভাই। আলিফ মাহমুদ ভাই একটা আসলে কি যে করছে যে বুঝতে পারছি না। লোকজন আলহামদুলিল্লাহ বলতেছে, লোকজন সুবহানাল্লাহ বলতেছে, লোকজন মাশাআল্লাহ বলতেছে। আসলে মুসলমান বোঝে না যে কোথায় মাশাআল্লাহ বলতে হবে, কোথায় আলহামদুলিল্লাহ বলতে হবে, কোথায় আপনার সুবহানাল্লাহ বলতে হবে। আমরা সবাই আবেগে ভাসতেছি। ইসলাম কিন্তু আবেগের নাম নয়। ইসলাম বুঝতে হলে আপনাকে ইসলাম ধর্ম দিয়েই বুঝতে হবে। যারা লাইভটি দেখতেছেন, প্রত্যেকটা ভাইয়ের নিকট আমার জোরালো দাবি, লাইভটি আপনার দ্রুত শেয়ার করে সবাইকে দেখার এবং সুযোগ করে দিন। আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আমিন। শেষ করলাম, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।